যুক্তরাষ্ট্রের কত শত অপমান আর অবহেলা মেনে নিয়ে যখন বিশ্বকাপ খেলছে ইরান, তখন এই আয়োজকরাই আর চাচ্ছে না বিশ্বকাপে থাকুক ওরা। তাই তো ইতিমধ্যেই ষড়যন্ত্রটা ভালোভাবেই চালু করে দিয়েছে আয়োজক দেশ আমেরিকা, যেটা সংবাদ মাধ্যমে স্পষ্টভাবেই বললেন ইরানি অধিনায়ক মেহেদী তারিম। প্রদর্শক, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কথা নিশ্চয়ই মনে আছে আপনার, যে সংঘাতকে কেন্দ্র করে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে থাকতে না পারার এবং ওদের মাটি ব্যবহার করতে না পারার। ফলে ওরা অন্য দেশে ট্রেনিং করে এসে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ খেলে চলে যেত। যদিও নিজেদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করে মেক্সিকো কিংবা কানাডায় নিতে চাওয়ার আহ্বান জানানো হয়েছিল ফিফাকে, তবে এতে সাড়া দেয়নি ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটা শেষে ইরানি অধিনায়ক মেহেদী তারিমের মন্তব্য, সেই ম্যাচের পর ইনফান্তিনো তাদের ড্রেসিং রুমে এসেছিলেন এবং জানিয়েছিলেন সবকিছুই ঠিক হয়ে যাবে এবং সেটিও দ্রুতভাবেই। তবে যার কিছুই হয়নি, দাবি এই ইরানি ক্যাপ্টেনের। সেই সাথে তার মন্তব্য, আয়োজকরা আর চায় না ইরান আর বিশ্বকাপে থাকুক, যেটা মাঠে তাদের আচরণ, পক্ষপাতিত্ব এবং অবহেলার মধ্যে একেবারেই স্পষ্ট আকার ধারণ করেছে। অন্যদিকে এবার নিজেদের চাওয়া পাওয়াটা পূর্ণ করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফিফার ৩৩তম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে ইরানকে বিদায় চূড়ান্ত করে দিয়েছে ওরা। যেখানে মিশরের বিপক্ষের ম্যাচটার একেবারেই শেষ সময় অসাধারণ এক গোল করে সেলিব্রেশন করেছিল গোটা ইরান দলটা, যে ম্যাচে জিততে পারলে নকআউট পর্বটা নিশ্চিত হয়ে যেত ইরানের। তবে সেখানেই ভিআর দেখালো সেটি নাকি অফসাইডের ফাঁদে বন্দী ছিলেন মেহেদী তারিম, আর ওই অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ইরানের গোল, আর ম্যাচটা ড্র হয়ে নকআউটের সমীকরণের প্যাচে আটকে পড়েছিল ইরান। যেখান থেকে ওরা তাকিয়েছিল অস্ট্রেলিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচে, যে ম্যাচের ফলাফলটা বের হলে গ্রুপের তৃতীয় দল হিসেবে ইরান চলে যেতে পারত নকআউট পর্বে। তবে সেই ম্যাচটায় ৩-৩ গোলের ব্যবধানে সমতা নিয়ে ফিরেছে দুই দলেই, আর আলজেরিয়া ও অস্ট্রেলিয়া দুই দলেই নকআউট পর্ব নিশ্চিত করে নিয়েছে। মাঝখান দিয়ে বিদায়টা চূড়ান্ত হয়েছে ইরান ফুটবল ফেডারেশনের।